হ্যালো। হ্যালো, আপনি কে বলছেন? ও মা, ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? পাইনি, মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আহ, আপনি এই ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সেই প্রমাণ দিয়েই নেব। আর মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবিই আছে। তাই নাকি? আচ্ছা, তো আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনারই ছবি বা মালিক আপনি? এটা কিছু প্রমাণ করে না। তা অবশ্য ঠিক। আচ্ছা বলুন, এখন আপনার জন্য আমি কি করতে পারি? ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি হয়তোবা কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। না, আমি না, তাহলে ভুল, সরি। আপনার ফ্রেন্ডকে বলবেন না? না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে থাকুক, ওর গার্লফ্রেন্ডকে সামলাক, মানে এই মুহূর্তে। তোকে সামনে আমি পেয়ে নেই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার ফাসিল কোথাকার। আমি আমার বাবাকে বলে দিয়েছি আজকে ওই ডাক্তার সাহেবকে আসতে, কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো, এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি, যেই নীলা তুমি না, মানে মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি। নীলা নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। কোনো কারণ আছে নাকি এটা পড়ার জন্য? আব্বা, আব্বা? আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধারের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? না, ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। নীলা, কি চাতা বলছিস? অব হতে যাবে কেন? তো পাত্রের বড় ভাই। আসলে আমি জানতাম আমার শ্বশুর আব্বা আসবেন, তো আমারই ভুল। কি করা যায়? কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার হাতের 1 গ্লাস শরবত খাওয়াবো, চলবে না আব্বা? সরি, আপনাকে ভাইয়া তো বলা যাবে। ভাইয়া। শরবত তো এখানে আছেই, আর তো শরবত দরকার নেই। না না, আমার হাতের শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়েই দেখেন না। ওকে, খেয়েই দেখেন না একবার। চিনি বেশি খান? একটু মিষ্টি দিন। অনেক বেশি সুস্বাদু হবে তাহলে। অ্যাকচুয়ালি আজকে সকাল মাসুর আহমেদ, আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। বাবা, হ্যাঁ একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম। হ্যাঁ, আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মেয়েটাও তো আপনার ছেলেকে
খুবই পছন্দ করে। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে না, ও সরি। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য, তাই না? মা পরিয়ে দিন। আঙ্কেল আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। নে মা, তোর মনের আশা পূরণ হয়েছে মনে হয়। বেটা তুই আজ আমাকে যে নাস্তানাবুদ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না।